বন্ধু, সবে এলাম বাড়িতে, সবে এলাম বাড়িতে ও বন্ধু। কি দেখছি জানো, সবে এলাম বাড়িতে, ঝট করে হয়ে গেছে ঠাকুরের কৃপায়। বেরিয়েছি, এদিক তাকায় ওদিক তাকায়, বেরোবে কিনা সেটাই ভাবতে পারছিলাম না। যা গরম, যা গরম, বাপ রে বাপ রে বাপ। বেরোবো কিনা বুঝতে পারছিলাম না, দিকে না বেরোলে খাওয়ার নাই, এরকমই হয়। আসলে হোস্টেলে থেকে থেকে অভ্যাস তো, সব রেডিমেড পাওয়া যাইতাম, ভালো লাগে না আমার, যারা ঘর সংসার করে কি ভালো লাগে না। তারপরে তারপরে বেরিয়েছি, কি করে যাই, কোন দিকে যাই চিন্তা করছি। এদিকে আবার ওষুধ আনতে হবে, ওষুধ আবার যেদিক থেকে পাই, যেদিকে যাই মানে আছে অনেক জায়গাতে, কোনো জায়গায় প্রেসক্রিপশান, কোনো জায়গায় আমাদের আবার এই কম্পোজিশন হয় না, এই কম্পোজিশন না তো কী জানি বলে, এই কোম্পানি হয় না। তাহলে মুশকিল, আমাদের এই কম্পোজিশনটা নেন, একই কাজ করবে, এটাই নেন ওটা নেন, হাজার একটা বলে। ও তো আমার পোষাবে না, পরিষ্কার কথা। তো আমার ডাক্তারবাবু যেটা বলেছে আমার সেটাই লাগবে, একবার এদিকে পাই একবার ওদিকে পাই। তো এরকম করে আমি একবার 1 মাসেটা আনার চেষ্টা করি, কারণ সাধারণত ওষুধটা তো চেঞ্জ হয় না। এখন বসেছি কী করে, সাধারণত ওষুধটা তো চেঞ্জ হয় না। তো চেঞ্জ হয় না মানে কি, মায়ের তো ওষুধ চেঞ্জ হয় না এই বয়সে, ওটাই চলতে থাকে। আমার 1 মাসের আনলে হয়ে যায়। তো ওরে বাবা, এটা হয় না, আমাদের তো এটা নেই, আপনার অর্ডার দিয়ে যান, তাহলে আবার 2 দিন, হ্যাঁ 2 দিন বাদে আবার আসবেন এইসব বলে। হ্যাঁ, আমাদের আপনারা যদি একবার অর্ডার দিয়ে যান তাহলে এখন থেকে কোম্পানি ভাববে যে এই ওষুধটা এখানে চলে, এই বলে দেবে, বুঝেছো? এইসব বলে টলে, তো মুশকিলে পড়ে যায়। এর জন্য যেখানে, তারপরে সেই ওষুধ তো সব জায়গায় হয় না, এর জন্য এমন জায়গায় গেছি মোটামুটি পাওয়া যাবে, অন্তত প্রেসক্রিপশান চায় না। আবার ইদানিং ওখানে সেই সব দোকানও আছে যে প্রেসক্রিপশান নেয়। তারপরে প্রেসক্রিপশানে তো আমার তো প্রেসক্রিপশান কোন জায়গায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। এদিকটা কী দেখছি জানো, এই দিকটার মধ্যে ফ্যানটা মাঝে মাঝে মাথাটা নাড়াচ্ছে, বুঝেছো? ফ্যানের মুন্ডুটা নড়ছে মাঝে মাঝে, ওইটাই দেখছি। তারপরে ওই যে নড়ছে আবার। তারপরে এইবার অনেক সময় আমি ওষুধের নামও ভুলে যাই আমারটা ছাড়া। হ্যাঁ, তো একটা দোকানে আছে, আমার মোবাইল নাম্বার দিয়ে রাখা আছে, আমি বলি ভাই একটু দেখে দাও তো, দেখে সেই ওষুধটা দাও। হ্যাঁ, ভুলে গেছি হয়তো নিয়ে যেতে, অনেক সময় না মোবাইলে করে ওষুধের মানে ওষুধের খাপ নিয়ে যাই, বুঝেছো, মনে থাকে না। হ্যাঁ, তো মনে না রাখা তো মানে ইয়ে হয়ে যায়। তারপরে গেছি ওষুধের সেরকম দোকানে যে প্রেসক্রিপশন চাইবে না, সে তো যাবো সেইভাবে ঠিক করছি, একবার এদিক ওদিক, ওদিক থেকে নিয়ে গিয়ে আবার বাজার যেতে হবে, কেননা সেখানে রাত্রেবেলা বাজার বসে না। কি মুশকিলে পড়বো, মানে আমি যেদিকে যাব সেদিকে ওষুধ যদি নিতে হয় প্রেসক্রিপশান লাগবে, প্রেসক্রিপশান আমার চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমার মায়ের ওষুধ কোনো প্রেসক্রিপশানে আসে না, আমার ফোনে আসে। হ্যাঁ, মানে ফোন দিয়ে ডাক্তার দেখানো হয়, ফোন দিয়ে ডাক্তার প্রেসক্রিপশান দেয়, ওষুধ দেয়। ওষুধ বলেছে সে জবের থেকে বলেছে, সেই চলছে, বুঝেছো? তো তারপরে এই করে সে, আমার তো চিন্তা আছে আমাকে একবার এদিক যেতে হবে, একদম টোটালি আবার অন্যদিকে যেতে হবে। তো সেইখান থেকে, যেখানে আমি আমার বাড়ির থেকে আমি যদি ওষুধের দিকে যাই, সেখান থেকে আমাকে যদি যেদিকে বাজার সেখানে যেতে গেলে আমাকে যে অটো ধরতে হবে, কারণ ওখান থেকে ডাইরেক্ট টোটোও যাবে না। মানে ও আমাদের ঘুরপথ হয়, একা এতটা, বুঝেছো? সবার তো একটা নির্দিষ্ট রুট বলবে, একা দোকা এইসব করবে, আর একবারে অটো যাবে, কিন্তু সেই অটোটা ধরতে গেলে আমাকে অনেকটা মানে অটো স্ট্যান্ড অবধি যেতে হবে, সেটা আমার অনেকটা হাঁটা। আর আমার শরীরে না একটু মানে মানে এখন একটু হেঁটে চলে আমার ইচ্ছাই করে না, জানো তো। ওনাকে হয় কিছুর মধ্যে চড়ি, নয় বসে থেকে, মানে অনেক কাজ আমি করতে পারবো যদি দোকানটা সামনে নিয়ে দাঁড় করাও, আবার ওখান থেকে আমি উঠে যাবো গাড়িতে, মানে অনেকটা। সে তুমি বলো কলকাতায় নিয়ে যাও, আমি তাও যেতে পারবো, কিন্তু আমার এক পা হাঁটতে ইচ্ছা করে না। না এমন না যে দুর্বল লাগে হাঁটতে, হাত পা টলছে, তা না, ইচ্ছে করে না, এনার্জি পাচ্ছি না কেন জানি। এখন সেটা গরমের জন্য না কি জানি না। আমি তাহলে আমার মতো মানুষ যে কিনা আমি হাবড়া থেকে হেঁটে হেঁটে আসি, মানে মাকে না বলে, মা পছন্দ করে না, এখানে হাঁটবে না, যত হাঁটাহাঁটি কলকাতায় করো, বাবার মতো এখানে এত হাঁটা ঠেঙাইতে হবে না বলে। হ্যাঁ, আমি পারো তো পক্ষে রিক্সা তো বোধহয় 50 বছর
মানে রিক্সা তো আমি চড়িই না, হ্যাঁ সেই আর কি, বুঝেছো? তো সেই মানুষটার হাঁটতে ইচ্ছা করছে না। তো আমি সব কিছুদিন আগেও আমি হেঁটে হেঁটে অশোকনগর থেকে এসেছি, এই ধরো মাস দুয়েক হলো। আমার মনে হয় গরমটার জন্যই হয়েছে, গরমটার জন্যই হবে। আমার ইচ্ছেই করে না, এখন মনে হয় কি কিছুর মধ্যে একটা চড়ে বসবো, সে ভ্যান হোক ওই হোক, এইবার তুমি বিশ্ব সংসারের কাজ আমাকে দাও, আমি গিয়ে কুটুর কুটুর করে সব কাজ সেরে নেবো, এই আমার এখন অবস্থা হচ্ছে। সেই তারপর ওষুধের দোকানে গেছি, আমি ও তারপর বাড়ির সামনে দাঁড়িয়েছি, প্রথমে একে ডাকি ওকে ডাকি, হ্যাঁ চিন্তা করছি কি করবো, চিন্তায় মানে আমি একদম ওই হয়ে যাচ্ছি। হ্যাঁ তারপরে ঠাকুরের মিষ্টি লাগবে, সেটা করতে আমাকে আবার উল্টো দিকে হাঁটতে হবে, মানে হাঁটা পথ, মানে আমি যেখানে ওষুধের দোকানে যাবো তার আগু পিছুতে না হলেও 50 পা হাঁটলে তবে আমি মিষ্টির দোকানে যাবো, বুঝেছো? মানে আমার ওইটুকুনি ইচ্ছা করছে না, বুঝতে পেরেছো? সে আগো পিছু ডাইনে বাইরে, সে তুমি আগো পিছু যেখানেই যাও না কেন, তারপরে বাড়ির সামনে দাঁড়িয়ে তারপর গেছি মিষ্টির দোকানে, ওষুধের দোকানে, ঠিক তাই বলে আমি এক মাসের ওষুধ দিয়ে দেবো, ভালো লাগে না আমার, আসতে ইচ্ছা করে না। তাও মা ইয়ে দিয়ে দিয়েছিল, ওই যে ফয়েল দিয়ে দিয়েছিল, তো দোকানটা ঠিক পাইনি ওষুধ, ঠিক ওষুধ পাইনি, 1 মাসের ওষুধ হয়নি। মানে এখন তো ওষুধ আমার হয়ে গেছে তোমার ইসে করে, মানে আগে যেগুলি 15টা করে ছিল সেগুলি হয়ে গেছে 10টা করে, বুঝেছো? মানে মা যেই ওষুধ খায়, তার মানে 3 সেট লাগবে, 3 সেটের মধ্যে পেয়েছি একটা ওষুধ, পেয়েছি 1 সেট, একটা ওষুধ পেয়েছি 3 সেট। আমার 2টো ওষুধেরই দরকার ছিল, আমার 2টো ওষুধের মধ্যে একটা ওষুধ পেয়েছি আর একটা ওষুধের 1 সেট পেয়েছি। তাহলে বলে কি 2 দিনের মাথায় এনে দেবো, আরে ভাই 2 দিনের মাথায় এনে দেওয়ার পরে তুমি ফোন করো আর যাই করো, আমাকে তো যেতে হবে না, কতটা কষ্ট করে। সেই গরমটা ভালো লাগে, এরা আবার হোম ডেলিভারি দেয় না, মানে এদের স্টাফ কম, হোম বাড়ি এসে দেয় না, ওষুধটা পাওয়া যায় ভালো, এই একটা দিকে ভালো যে এদের ওষুধটা ভালো পাওয়া যায়, এই আর কি, বুঝেছো? তো যাই হোক, সেই হিসাবে যাই হোক আর কি বলবো, সব কিছুর পরেই যাই হোক বললেই মনে হয় যে টেক ইট ইজি হয়ে গেছে, সমস্যায় পড়েনি, বা সমস্যায় পড়লে ওটা মেটানোর ব্যাপার আছে, কিন্তু এটা তো আমাদের মুদ্রা দোষ, যাই হোক চলো দিয়ে এইসব কথাগুলো তো আমরা মুদ্রা দোষ, মানে দুটো বাক্যকে লিঙ্কেজ করার জন্যই আমরা এইসব শব্দগুলো উচ্চারণ করে থাকি, তার মানে এই নয় যে আমি সমস্যাটা ফেস করিনি, বা সমস্যাটায় আমি ক্লান্ত হইনি, বা সমস্যাটা করতে গিয়ে আমাকে একটু লড়তে হয়নি, বা আসার পরে আমি খুব ইজি হয়ে গেছি, ওকে হয়ে গেছি, আমি একটু বিরক্ত হইনি, বা আমার খাটনি পড়েনি, আমার কসরত পড়েনি, আমার ঘাম ঝরেনি, বা আমি মানে এটা নিয়ে আমি একটু উৎকণ্ঠায় থাকিনি, সবই করে তারপরে ওঠার পরে আমি এখন যখন তোমাকে এটা রিলে করছি, বলছি, ন্যারেট করছি, তখন তোমার মনে হচ্ছে, রিপোর্ট করছি যখন আমি তোমাকে এটা বলছি, মানে হচ্ছে করে তো এসেছি, হয়ে তো গেছে, ব্যাপারটা হয়ে গেছে, ব্যাপারটা একটু বুঝতে হবে, অনেকে আশা করে ও হয়ে গেছে তো, মানে আসল কথাটা বল, মানে রেজাল্টটা বল, মানে রিপোর্টটা কি হলো সেটা বল, মানে শেষ কথাটাও হয়ে গেছে, মানে হয়ে গেছে, তুই যে কী করে করলি সেটা আর হয়ে যাওয়ার ওই লাথি মেরে দিতে হয়, লাথি খায় মানুষের জন্য, তারপরে দিতে তো হয় না, আমি তো লাথিই মেরে দিই। তারপরে আমি ওষুধই কিনে আনি না রুম করলে, তারপরে অত নামে আমার বাবার মতো লাগছে, তারপরে করে যে বাইরের কাজ যারা করে তারা বোঝে যে কী করে করছি কাজটা। তারপরে সেই ওখান থেকে গেছি আবার, সেই ওষুধ নিল, তারপর যে আমার টোটো ভাইটা ছিল, সেই টোটো ভাইটাও ওর কী কী পরীক্ষা করতে হবে সেগুলি আবার জিজ্ঞাসা করলো ওষুধওয়ালাকে, মানে ওষুধ কোম্পানি ওদের আবার সাথে কী হয় জানি, ক্লিনিক আছে ওদের নিজস্ব, মানে পরীক্ষা নিরীক্ষাগুলি হয়, ব্লাড ফ্লাড এইসবগুলি, তো ওর সেটা ফোন করলো দুজনে, তারপর আবার বেরিয়ে আমি ভাই তুমি থাকো, বলি কি আমি বলছি তোমার কি ব্যস্ততা আছে, অনেক সময় এমনি বেরোয় কিছু একটা আনতে, তারপর চলে যাই বাড়িতে, সেরকম বাড়িতে বলে কি না না আমি ভাড়া কাটতেই বেরিয়েছি, বলছি তাহলে তুমি একটু থাকো আমার সাথে, তো ভাড়াই যখন কাটবে আমি তো টাকা দেবো, তাহলে আমার সাথেই থাকো, যেহেতু বাজার করতে বেরিয়েছি, নাহলে ওখানে আমি একটু ঘুরতে বেরোতাম, টোটোটা ছিল আস্তে আস্তে ও চালাতো, আমিও মানে চড়তাম আরামসে, একটু গল্প করতে করতে এটি ঘুরতাম, নাহলে 500 টাকা নিয়ে ঘুরতাম, আমার মানে এত গরম লাগছে ঘরের মধ্যে, ফ্যানের হাওয়াটাও গরম, মানে এক্সস্টেড লাগছে খুব, বুঝেছো, ভালো লাগছে না। তো ভাবছিলাম কিন্তু বাড়িতে যেহেতু একটু রান্নাবান্নার ব্যাপার আছে, তাই চলে আসতে হলো, বাজারটা দিতে হবে, তারপর আমিষ বাজার, সেটারও